হ্যালো বন্ধুরা, এলির পৃথিবীতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ বানিয়েছি চিড়ের পোলাও। বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু চিড়ের পোলাও খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আর বড়রাও কিন্তু চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসে। তো এই রেসিপিটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয়। এরপরে আমি জিরি জিরি করে আলু কেটে রেখেছিলাম। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। সয়াবিন তেলে করলে কিন্তু বেশ ভালো হবে খেতে, তবে কেউ চাইলে সর্ষের তেলেও করতে পারো। আলুটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ছেড়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কার একটা আলাদাই গন্ধ থাকে। সেটা যদি যে কোনো খাবারে দেওয়া হয় তো বেশ সুন্দর একটা স্মেল আসতে থাকে। এরপর আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। আর আমি আগে থেকেই চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা বলে রাখি যে এটা কিন্তু শক্ত চিড়ে হবে। দোকানে দু রকমের চিড়ে পাওয়া যায়, যে চিড়েটা শক্ত চিড়ের পোলাও করার জন্য সেইটা আপনারা নিয়ে আসবেন, এবং এটা আগে থেকে জলে একটুখানি ভিজিয়ে রাখবেন, মোটামুটি 4-5 মিনিট মতো। তারপর ওটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এবার ভিজানো চিড়েগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিচ্ছি। তো বলে রাখি, যেহেতু আমি নিরামিষ বানিয়েছি তাই আমি এখানে কোনো পেঁয়াজ দিইনি। তো পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা আরও একটু বাড়তো। যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা পেঁয়াজ কুচি করে প্রথমেই তেলে নেড়ে নিতে পারো। এবার স্বাদ মতো নুন, চিনি আর ঝাল দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা কুচি করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমিও সেগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে নিচ্ছিলাম। এরপরে আমি কড়াইতে 2 চামচ ঘি অ্যাড করে দেব। ঘি দিয়ে চিড়ের পোলাও রান্না করলে সেটা কিন্তু অসাধারণ খেতে লাগে, আর ঘিয়ের যে স্মেলসটা আসে ওটাও কিন্তু দারুণ লাগে। আর আমি তো যে কোনো ভাজাভুজি খাবারে বা তরকারিতে লাস্টে একটু ঘি অ্যাড করেই থাকি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সমস্ত চিড়েগুলোতেই ঘিটা লেগে যায়। চিড়ে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো, তাই হালকা করে একটু তেল দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। আপনারাও কিন্তু নাড়তে নাড়তে হালকা হালকা একটু তেল দেবেন, তাহলে বেশ টেস্টি হবে। এরপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা কালারের জন্য। তো এটা একটু বুঝে দিতে হবে যেন প্রচুর কালার না হয়ে যায়, তাহলে কিন্তু আবার বাজে লাগবে। আর এরপরে কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছিলাম। তো লঙ্কাটা পরে দেওয়াই ভালো, তাহলে লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু চিড়ের পোলাওতে পুরোপুরি পাওয়া যায়। কাঁচা লঙ্কাগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে শেষবারের মতো নেড়ে নিচ্ছি। এবার এটা একটা প্লেটে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে যে কিভাবে আমি চিড়ের পোলাওটাকে তৈরি করলাম। তোমরাও কিন্তু এভাবেই চিড়ের পোলাও বানাবে, এবং এটা খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে, যাতে চটজলদি ব্রেকফাস্টের জন্য বানানো যায়। তো এই দেখো চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। আর এটা আমি তো টেস্ট করেছিলাম, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা খুবই নতুন, তো তোমাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।